আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় ভাই ও বোনেরা, প্রত্যেক মুমিন মুসলমান নারী এবং পুরুষের জীবনের একটা পরম লক্ষ্য হল আখিরাতের সফলতা এবং আল্লাহ পাকের মেহমান হয়ে জান্নাতে নিজেকে উপনীত করা। আমরা প্রত্যেকেই আখিরাতের সফলকাম হতে চাই। আল্লাহ পাকের মেহমান হয়ে আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই। সেজন্য আমাদেরকে যেমন জান্নাত লাভের উপযোগী কিছু কর্ম জীবনে সম্পাদন করতে হবে, একই সাথে এমন কিছু বিষয় আছে, এমন কিছু কাজ আছে যে বিষয় এবং কাজগুলো জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়াবে। আমরা জান্নাতের পথে যাওয়ার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হব, আটকে যাব। আমাদের প্রত্যেককে জান্নাতের পথে সেই বাধাগুলো অতিক্রম করতে হবে, সে বাধাগুলো অপসারণ করতে হবে। যদি আমরা জান্নাতের পথে যাওয়ার সেই বাধাগুলো অপসারণ করতে পারি, বাধাগুলো দূর করতে পারি, বাধাগুলো এড়িয়ে চলতে পারি, তাহলে আমরা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে থাকতে সক্ষম হব। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আমি সেই ধরনের কিছু বাধা যা আমাদের জান্নাতে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে সেগুলো আমি সংক্ষেপে উপস্থাপন করছি। 1. যাবতীয় শিরক, কুফর এবং বেদাত থেকে নিজেকে মুক্ত রাখা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে শিরক করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। এই জন্য সকল প্রকার শিরক থেকে, কুফরি থেকে, আল্লাহকে অস্বীকার করা থেকে, আল্লাহ পাকের বিধিবিধান অস্বীকার করা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং বেদাত থেকে দূরে থাকতে হবে। বেদাতও আমাদেরকে জান্নাতের পথে যাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করবে। দ্বিতীয়ত, 5 ওয়াক্ত সলাত সহ আল্লাহ তাআলা যে সমস্ত কর্মগুলো, আমলগুলো আমাদের উপর ফরজ তথা অপরিহার্য কর্তব্যরূপে নির্ধারণ করেছেন, সেই সমস্ত ফরজ ইবাদতসমূহে আমাদের অবহেলা, অবজ্ঞা এবং শৈথিল্য দূর করতে হবে। সলাতে যেন আমাদের শৈথিল্য না থাকে, সলাতে যেন অবহেলা না থাকে, এছাড়া শরীয়তের ফরজিয়তগুলো সম্পর্কে যেন অবহেলা না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা মুদ্দাসসিরে উল্লেখ করেছেন, জাহান্নামীদেরকে বলা হবে, মা সালাকাকুম ফি সাকার। কোন বিষয়ে, কোন কারণে তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছ? তাদের প্রথম কথাই হবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সলাত আদায়কারী ছিলাম না। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। ওই সমস্ত সলাত আদায়কারীদের জন্য দুর্ভোগ যারা তাদের সলাতে অবহেলা করে, শৈথিল্য প্রদর্শন করে। সুতরাং সলাতে অবহেলা করা যাবে না। আল্লাহ পাক যা কিছু ফরজ করেছেন সেগুলোতে অবহেলা করা যাবে না। তৃতীয়ত, মা বাবার নাফরমানি থেকে, মা বাবার অবাধ্যতা থেকে নিজেকে দূরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের বিভিন্ন আয়াতে মা বাবার প্রতি আমাদের সদাচরণ করতে, তাদের সাথে ভালো আচরণ করতে, তাদের সাথে সম্মানজনক ব্যবহার করতে, তাদের প্রতি অনুগ্রহ, অনুকম্পা প্রদর্শন করতে এবং তাদের জন্য দোয়া করতে নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্যতা, এটা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হবে। সুতরাং এই বিষয় থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, বিরত থাকতে হবে। 4 নাম্বার, গীবত, দোষচর্চা এবং পরনিন্দা থেকে দূরে থাকতে হবে। কারো গীবত করা যাবে না। গীবত করলে অন্যের হক নষ্ট হয়, আর অন্যের হক নষ্ট করলে যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ক্ষমা না করবে, তার নিকট থেকে ক্ষমা লাভ না করা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই গুনাহ মাফ করবেন না। এই জন্য গীবত থেকে, পরনিন্দা, পরচর্চা থেকে, দোষচর্চা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 5 নম্বরে, অহংকার, দাম্ভিকতা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে, অহংকারকারী জান্নাতের নিকটেও যাবে না, জান্নাতের সৌরভ পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহংকারের একটা পরিচয় দিয়েছেন। অহংকার হলো মানুষকে অবজ্ঞা করা, অবহেলা করা,
মানুষকে হেয় প্রতিপন্ন করা এবং দাম্ভিকতা প্রদর্শন স্বরূপ সত্যকে প্রত্যাখ্যান করা, এটা হলো অহংকার। এটা থেকে দূরে থাকতে হবে। 6 নম্বরে হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকতে হবে। হাদিসে এসছে হিংসা মানুষের নেক আমলগুলোকে এমনভাবে বিনষ্ট করে দেয় যেমনিভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে ভস্ম করে দেয়, ছাই বানিয়ে ফেলে। এই জন্য এই হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ, হিংসুক যখন হিংসা করে তখন আমি তার হিংসার অনিষ্ট থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করছি। এটা মারাত্মক একটা গুনাহ, এটা থেকে দূরে থাকতে হবে। 7 নম্বরে অন্যের হক নষ্ট করা থেকে দূরে থাকতে হবে। অন্যের হক নষ্ট করা যাবে না। যারা অন্যের হক নষ্ট করবে, হাদিসে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সবচেয়ে নিঃস্ব এবং দরিদ্র মানুষ বলেছেন। আখিরাতে তারা সবচেয়ে নিঃস্ব হবে, তারা সবচেয়ে দরিদ্র হবে। কেননা তখন এই হকদারদেরকে ব্যক্তির কৃত নেক আমলগুলো দিয়ে দেওয়া হবে। এরপরও হকদার বাকি থাকবে, তখন হকদারদের গুনাহ সেই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে। এভাবে সেই ব্যক্তিকে পরবর্তীতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। 8 নম্বরে সুদ এবং সকল প্রকার হারাম উপার্জন থেকে বেঁচে থাকতে হবে। সুদ খাওয়া এটা হলো আল্লাহ পাকের সাথে রাসূলের সাথে যুদ্ধ ঘোষণার নামান্তর। আল্লাহ পাক কোরআনে তাই বলেছেন। এবং হারাম উপার্জন থেকে বিরত থাকতে হবে। হাদিসে এসছে যে কেউ যদি হারাম উপার্জন করে, তার জীবিকা নির্বাহ করে, হারাম বস্ত্র পরিধান করে, তাহলে সেই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এই জন্য সুদ থেকে এবং সকল প্রকার হারাম উপার্জন থেকে নিজেকে বিরত রাখতে হবে। 9 নম্বরে মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা এবং আমানতের খেয়ানত করা থেকে দূরে থাকতে হবে। মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা হলো সকল পাপের প্রসূতি। ওয়াদা ভঙ্গ করা, খেয়ানত করা মুনাফিকের আলামত। সুতরাং এগুলো থেকে দূরে থাকতে হবে। 10 নম্বরে চগলখুরি করা যাবে না। চগলখুরি হলো যে একজনের দোষ আরেকজনকে বলে পরস্পরের মাঝখানে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করা, এটা কোনো অবস্থাতেই করা যাবে না। 11 নম্বরে অপচয় এবং অপব্যয় করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে অপচয়কারীরা শয়তানের ভাই। সুতরাং যে ব্যক্তি অপচয় করবে সে তো শয়তানের ভাই হয়ে যাবে, আর শয়তানের ভাইয়ের কোনো ভালো কাজ আল্লাহ পাকের দরবারে এটা কবুল হবে না। আল্লাহ কোরআনে বলেছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা আল্লাহ পাকের নিয়ামত খাও, পান করো, কিন্তু তোমরা অপচয় করো না। অপচয় করা যাবে না, এটা মস্ত বড় একটা অন্যায় কাজ। 12 নম্বরে পর্দা লঙ্ঘন, লজ্জাহীনতা এবং অশ্লীলতাকে পরিহার করতে হবে। পর্দা লঙ্ঘন করা যাবে না। পর্দার বিধান পুরুষদের জন্য যেমন, নারীদের জন্য তেমন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত বিধান। এই বিধান আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের দৃষ্টিকে অবনত রাখতে বলেছেন, আমাদের সতীত্ব সম্ভ্রম লজ্জাস্থানের হেফাজত করতে বলেছেন। লজ্জাহীনতা এটা মারাত্মক একটা বিষয়। হাদিসে এসছে ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিইতা, যখন তুমি লজ্জা বিসর্জন দিবে তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। এবং অশ্লীলতাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিষিদ্ধ করেছেন। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য এবং গোপনীয় সকল অশ্লীলতা থেকে, অশ্লীল কাজ থেকে নিজেদেরকে তোমরা কি করো? দূরে রাখো, বিরত রাখো। 13 নম্বর কঠোরতা এবং দয়াহীনতা পরিহার করতে হবে। হাদিসে এসছে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কঠোরতা মানুষের সৌন্দর্যকে, আমলের সৌন্দর্যকে, জীবনের সৌন্দর্যকে নষ্ট করে দেয়, আর কোমলতা মানুষের সব কাজকে সৌন্দর্য মণ্ডিত করে। এজন্য কঠোরতা পরিহার করে, দয়াহীনতা পরিহার করে মানুষের প্রতি কোমল হতে হবে এবং মানুষের প্রতি দয়া, মায়া, মমতা প্রদর্শন করতে হবে। 14 নম্বরে রাগ নিয়ন্ত্রণ না করা, অর্থাৎ রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কেউ যদি রাগকে নিয়ন্ত্রণ না করে তাহলে সেটাও তার জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে মুমিনদের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে বলেছেন ওয়াল কাযিমিন আল গায়জা, মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা তাদের রাগটাকে নিয়ন্ত্রণ করে। হাদিসে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মল্লযুদ্ধে কাউকে পরাজিত করার মাঝেই বীরত্ব নয়, বরং প্রকৃত বীরত্ব হলো প্রচণ্ড রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা। এটাই হলো সবচেয়ে বড় বীরত্ব। এই জন্য রাগটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। যদি অনিয়ন্ত্রিত রাগ থাকে তাহলে কি হবে? মানুষ তখন সীমা লঙ্ঘন করবে, তার দ্বারা অন্যের হক নষ্ট হবে। 15 নম্বর
তাকে কৃপণতা পরিহার করতে হবে। কৃপণতা এটা একটা খারাপ গুণ, এটা ভালো গুণ না। আল্লাহ রাব্বুল আলামিন দানশীলতাকে আল্লাপাক পছন্দ করেন, দাতাকে আল্লাপাক পছন্দ করেন। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, যে উপরের হাত নিচের হাত থেকে উত্তম। অর্থাৎ যে মানুষকে দান করে, কৃপণতা করে না, তার হাতটা সবচেয়ে উত্তম। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক আমাদেরকে দান করতে, আল্লাহর পথে খরচ করতে, মানবতার কল্যাণে খরচ করতে, নিজের পরিবার আত্মীয় স্বজনের জন্য খরচ করতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, উদ্বুদ্ধ অনুপ্রাণিত করেছেন। সুতরাং এই কৃপণতা থেকে বেঁচে থাকতে হবে। এবং সর্বশেষ যে পয়েন্টে বলতে চাই 16 নম্বর, সেটা হলো দুনিয়ার মোহ এবং পরকাল বিমুখতা। দুনিয়ার মোহটা, যে কেউ যদি আখেরাতকে ভুলে যায় বা আখেরাতকে পরিত্যাগ করে শুধু দুনিয়ার দিকে ঝুঁকে পড়ে, তাহলে সেই ব্যক্তি আখেরাতের জীবনে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলেছেন যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আখেরাতকে পরিত্যাগ করে শুধু আল্লাহ পাকের কাছে বলে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যে হে আল্লাহ আমাদেরকে শুধু দুনিয়াতেই দাও। আল্লাহ বলেন তাদের জন্য আখেরাতে কোনো অংশ নাই। আর যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখেরাতেও কল্যাণ দাও, এবং আগুনের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ বলছেন উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, তারা প্রত্যেকেই তাদের কৃতকর্ম অনুযায়ী আল্লাহ পাকের নিকট থেকে নির্ধারিত অংশ তারা পেয়ে যাবে। এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা যেহেতু জান্নাতে যেতে চাই, আমাদেরকে জান্নাত লাভের উপযোগী ভালো ভালো কাজগুলো আমাদেরকে সম্পাদন করতে হবে, এবং আমাদের স্বভাব প্রকৃতি থেকে, জীবন থেকে, আমাদের আকীদা বিশ্বাস থেকে, আমাদের কর্ম থেকে এ সমস্ত বিষয়গুলো পরিত্যাগ করতে হবে। তাহলে আমরা নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে পৌঁছতে, উপনীত হতে আমরা সক্ষম হব। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন আমরা প্রত্যেকেই জান্নাতে যাওয়ার পথে এই সমস্ত বাধাগুলো অপসারণ করি নিজেদের জন্য, এবং অন্য ভাই বোনদেরকে, আত্মীয় স্বজনদেরকে, পরিবারের সদস্যদেরকেও আমরা এই ব্যাপারে তাদেরকে জানিয়ে, তাদেরকে শিক্ষাদান করে, তাদেরকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করে তাদের জীবনের আখেরাতের জীবনের পথের এই সমস্ত বাধাগুলো অতিক্রম করার জন্য আমরা তাদেরকেও এই ক্ষেত্রে এগিয়ে আসার জন্য আমরা তাদের পিছনে কাজ করি, তাদেরকে উৎসাহিত করি। আল্লাহ আমাদের সকলকে জান্নাত লাভের উপযোগী ভালো আমল করার তৌফিক দান করুন, এবং জান্নাতের পথের যে সমস্ত বাধাগুলো আছে সেগুলো আমাদেরকে অপসারণ করার তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।